আজকের পর্বে দেখা গেল সবচেয়ে বড় মুখোমুখি ডিকের নিজের বাবার অধিকার দাবি করে দাঁড়িয়ে গেল কম্পাসের সামনে। কিন্তু কম্পাস তাকে এমন জবাব দিল যা সে জীবনে কোনোদিনও ভুলতে পারবে না। শুরুতেই দেখা যায় বিহান রেগে ফেটে পড়ছে। মোনালিসার মৃত্যু মুখোশ আর অভিনয় সে বরদাস্ত করতে পারছে না। অভিনয় অতিষ্ঠ হয়ে সে মোনালিসাকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ওদিকে উপরে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখছিল কম্পাস। তার হাতে ধরা ছিল একটি ভয়ঙ্কর সিগন্যাল, যা বারবার একটি সতর্ক করছিল, কিন্তু একটা হতে চলছে। কম্পাস মেঘমালাকে বলে, দিদিভাই, এই সিগন্যালটা আমাকে ডাকছে, আমাকে এখনই বের হতে হবে, আমার মা বাবা বিপদে আছে। রাত গভীর, কিন্তু তবুও কম্পাস দৌড়ে বেরিয়ে যেতে চায়। ঠিক তখনই বিহান থামিয়ে বলে, কম্পাস, কোথায় যাচ্ছ এত রাতে? তোমাকে যেতে দেব না। কিন্তু কম্পাস দূর গলায় বলায় উত্তর দেয়, বিহান স্যার, আমাকে আটকাবেন না প্লিজ, আমার মা বাবা অনেক বিপদে আছে, আমি যেতেই হবে। ওদিকে চৌধুরী বাড়িতে দরজায় তখন জুড়ে জুড়ে কড়া নাড়ছে। দরজা খুলেই দেখা যায় এসে দাঁড়িয়েছে ডিকে। তাকে দেখে অভিজিৎ ভৌমিক চমকে ওঠে। ডিকে? ডিকে কেন এখানে এসেছে? চিনতে পারলাম না অভিজিৎ। অভিজিৎ ভৌমিক শান্ত গলায় উত্তর দেয়, চিনব না কেন, কিন্তু এত বছর পর হঠাৎ আগমন কেন? ধীরে ধীরে নিচের আসে অঞ্জনা, কম্পাসের মা। ডিকে তখন সুজা প্রশ্ন ছুড়ে দেয়, কম্পাস আসলে কে, কার মেশে? তার বায়োলজিক্যাল ফাদার কে? অঞ্জনা চুপ, অভিজিৎও চুপ। ভৌমিক রেগে গিয়ে বলে, থামো। কম্পাস তোমার কিছুই নয়, সে আমার সন্তান, আমি তাকে ভালোবাসি, আমার আদর্শ দিয়ে বড় করেছি তাকে। ডিকে তির্যক হাসি দেয়, বলল, হ্যাঁ সেটাই বুঝছি। কম্পাসের সঙ্গে কথা বললেই বুঝছি আপনি অনেক ভালো মনের মানুষ হিসেবে বড় করেছেন, কিন্তু সত্য আমাকে জানতেই হবে। ডিক তখনই দরজা খুলে যায়। কম্পাস সেখানে দাঁড়িয়ে সব শুনে ফেলেছে। তার মুখে রাগ, কষ্ট আর শ্রদ্ধার মিশ্র অভিব্যক্তি। সে সরাসরি ডিকের দিকে তাকিয়ে বলে, চুপ, একদম চুপ। আমার বাবা অভিজিৎ ভৌমিক, আপনি নন, আপনি কখনোই নন। এই বলে কম্পাস হাতে থাকা কাগজটা ডিকের মুখের সামনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। সবাই স্তব্ধ, ডিকে নিজেও বাকরুদ্ধ। কম্পাস শেষ কথা বলে, আমার জীবনে একজনই বাবা, অভিজিৎ ভৌমিক, আর আপনাকে আমার জীবনে কোনো জায়গা নেই। এই ছিল কম্পাস জীবনের সবচেয়ে বড় সাহসী জবাব। বন্ধুরা, তোমরা চাইলে কমেন্টে জানাও কম্পাস কি ঠিক করেছে নাকি ভুল করেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দাও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।